হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ঝাল ঝাল দেশি মুরগির মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। তো আমি দেশি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে। তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর সেই সাথে রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে এখন মাংসটা ভালোভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নিব। আর এই মাংসটা হাতে মাখিয়ে এভাবে রান্না করলে ঝাল ঝাল করে এত পরিমাণ মজা হয় যা বলার মতো না। আপনারা একবার যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো তারপর মাংসটা আমার সুন্দর মতো করে মাখানো হয়ে গেছে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর এখন মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিব। আর এভাবে বারবার নেড়ে চেড়ে মাংসটা লাল লাল করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখেন আমার ফাইনালি মাংসটা কষানো হয়ে গেছে আর নিচের মধ্যে লেগে আসতে ধরছে। আর এখন মাংসটা এত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি। যেহেতু মাংসটা আগেই কষিয়ে নিয়েছি তাই এখানে অল্প করে পানি দিলাম। মুরগির মাংস অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়, তো এই পানিতেই মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই আরেকটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে আরেকটু ওয়েট করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যেন সুন্দর মতো আরও কষানো হয় আর মাংসটার রঙও সুন্দর আসে। তো মাংসটা দেখেন ফাইনালি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এবং স্মেলও আসছে। তো এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। তো ঝোলের পানি দেওয়ার আগে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিলাম। তারপর এখানে আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো ঝোলের পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন পানিটা দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব মাংসটা পুরোপুরি হওয়ার জন্য। তারপর এই যে দেখেন মাংসটা আমার হয়ে গেছে। তো এই হলো আমার মুরগির মাংসের ফাইনাল লুক। এই যে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। তো আমার মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থেকে লাইক কমেন্ট করে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আল্লাহ।